ভগবান নাকি বোকা। চলুন আজ এই সম্পর্কে আপনাদের একটা গল্প বলি, আশা করি শুনলে ভালো লাগবে। একদা দুই বন্ধু ছিল। একজন ছিল ঈশ্বরের পরম ভক্ত, ঈশ্বরের বিশ্বাসী, আর অন্যজন ছিল অহংকারী এবং দাম্ভিক, যে ভগবানের উপর বিশ্বাস করত না। একদিন দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎই তারা একটি গরু দেখতে পায়। গরুটি দেখে দাম্ভিক বন্ধুটি বলে ওঠে, দেখ বন্ধু দেখ, আমি তোর ভগবানকে কেন বোকাবো। এই গরুটির একটি মাত্র ছানা, অথচ তার দুধ পান করার জন্য তাকে বাঁধিয়েছে চারটি। আবার ওইখানে দেখ একটি ছাগল, যার বাচ্চা কমপক্ষে 3 থেকে 4টি, অথচ তাদের দুধ পান করার জন্য বাঁধিয়েছেন মাত্র 2টি। এখন তুই বল। একথা শুনে ধার্মিক বন্ধু একটু মুচকি হাসল। আবার কিছু দূর হেঁটে বন্ধু হঠাৎ করে বলে উঠল, তোর ভগবান যে বোকা তা আমি আবারও প্রমাণ করব। ওই দেখ, ওইখানে একটি লাউ গাছ, যার নিচে চলতে অন্যের সাহায্য নেওয়া লাগে। তাকে দিয়েছে ইয়া বড় বড় আকারের ফল, অথচ ওইখানে দেখ একটা বট গাছ, যে কারো সাহায্য ছাড়াই নিজেই দাঁড়িয়ে থাকতে পারে, অথচ তাকে দিয়েছে একদম ছোট ছোট আকারের ফল। তাহলে এবার বল, তোর ভগবান বোকা নয় কি? একথা শোনার পর ভগবানের বিশ্বাসী বন্ধু বলল, ঠিক আছে বন্ধু, চল এবার আমরা ওই বট গাছের নিচে একটু বিশ্রাম করি। একথা বলে দুই বন্ধুই বট গাছের নিচে শুয়ে বিশ্রাম করতে লাগলো। হঠাৎ করে একটি পাখি ওই বট গাছে এসে বট ফল খেতে লাগলো। তো খেতে গিয়ে একটি বট নিচে পড়ে গেল এবং পড়বার পর বটটি অহংকারী বন্ধুর নাকের উপর এসে পড়ল। তখন সে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে ঈশ্বরের ভক্ত বন্ধুটি বলে উঠল, কি হয়েছে বন্ধু? তখন অহংকারী বন্ধু বলল, আমি শুয়েছিলাম, সেই মুহূর্তে এই বটটি আমার নাকে এসে পড়ল। তখন ভগবানের বিশ্বাসী বন্ধুটি মৃদু হেসে বলল, বন্ধু, এখন এই বট গাছের ফল যদি ছোট না হয়ে লাউয়ের মতো হতো, তাহলে তোমার নাকটা কোথায় যেত? বন্ধু, ভগবান বোকা নন, তিনি জানেন কখন কোথায় কাকে কিভাবে সৃষ্টি করতে হবে। তাই ভগবানের উপর বিশ্বাস রাখো। ভগবান যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন।